একজন নারী উদ্যোক্তা হতে টাকার চেয়ে বেশি দরকার বুদ্ধি। বুদ্ধি থাকলে যে কোনো ব্যবসায়, যে কোনো কাজে আপনি সফল হতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেল থেকে আমি মুক্তা চলে আসলাম বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। এখানে কিছু সুতি থ্রি পিস দেখাবো। আজকে দুই ধরনের থ্রি পিস এনেছি, একটা হচ্ছে সুতির মধ্যে জমজম আর একটা হচ্ছে প্যাটেল। এই থ্রি পিসগুলো কিন্তু অনেক আরামদায়ক, পরে কিন্তু অনেক বেশি আরাম পাওয়া যাবে। এখন যেহেতু গরমের মধ্যে কিন্তু আমরা আরামদায়ক কাপড়টাই বেশি খুঁজি। সামনে যেহেতু ঈদ, আর ঈদে কিন্তু আমরা মার্কেট থেকে কেনাকাটা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই কিন্তু তেমন একটা দামি থ্রি পিস আনা হয় নাই। নর্মাল থ্রি পিস বাসায় পরার জন্য, যারা সবসময় রেগুলার ব্যবহার করে বাসায়, ওই রকম থ্রি পিসগুলোই কিন্তু আজকে নিয়ে এসেছি। আসলে আমরা সবাই এই যে রোজার ঈদে মার্কেটে ঘুরে ঘুরে কেনাকাটা করতেই বেশি পছন্দ করি, তাই সেই কথা চিন্তা করে দামি কোনো থ্রি পিস এবার আনা হয়নি। এবার নর্মাল আর 700 থেকে 1000 টাকার মধ্যে থ্রি পিস আনা হয়েছে। এই যে থ্রি পিসটা, এই থ্রি পিসটা কিন্তু অনেক বেশি সুন্দর, আর এই থ্রি পিসটা খুলে আমার অনেক বেশি ভালো লেগে গিয়েছে। আমি কিন্তু থ্রি পিসটা আমার নিজের জন্য রেখে দিয়েছি। আপনারা বলবেন থ্রি পিসটা কেমন হয়েছে। বিশেষ করে ওড়নাটা কিন্তু অনেক বেশি সুন্দর, ওড়নাটা দেখে আমার পছন্দ হয়ে গিয়েছিল। থ্রি পিসগুলো খুলে আমার বড় ভাবি দেখাচ্ছিল, আর আমার বড় ভাবি কিন্তু একজন নারী উদ্যোক্তা। উনি কিন্তু মাত্র 5000 টাকা দিয়ে একটা বিজনেস শুরু করেছিলেন, সেখান থেকে ওনার পথ চলা, আর আলহামদুলিল্লাহ এখন কিন্তু ভালো একজন ব্যবসায়ী হয়ে উঠেছেন। এখন দেখাবো জমজমের কয়েকটা থ্রি পিস। এবার কিন্তু বেশি থ্রি পিস আনা হয় নাই, মাত্র 20টা থ্রি পিস। জমজমের হচ্ছে 10টা আর প্যাটেলের হচ্ছে 10টা, মাত্র 20টা থ্রি পিস আনা হয়েছিল। জমজম থ্রি পিসের ওড়নাগুলো কিন্তু অনেক বেশি বড় হয়, এই ওড়না দিয়ে কিন্তু নামাজও পড়া যাবে। আপনাদেরকে খুলে দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ওড়নাগুলো কিন্তু অনেক বেশি বড় হয়। আমি কিন্তু এর আগেও আরেকটা ভিডিও দিয়েছিলাম কাপড়ের, সেই ভিডিওটা কিন্তু আমার অনেক আপুরাই পছন্দ করেছেন এবং আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপু আপনার পেজের লিঙ্কটা দেন, আপনি কোন পেজে বিক্রি করেন। তাদের উদ্দেশ্যে আমি আজকে বলতে চাই, আমি কোনো পেজে কোনো কাপড় বিক্রি করি না। আমার কাপড়গুলো কিন্তু বাসা থেকেই বিক্রি হয়ে যায়। আর বিশেষ করে যেই কথাটা হচ্ছে, আমি কিন্তু কোনো বিজনেস করি না। এই সম্পূর্ণ বিজনেসটা হচ্ছে আমার বড় ভাবির। আমার বড় ভাবি কিন্তু মাসে 2 বার ঢাকায় এসে এরকম কাপড় নেয়, কোনো মাসে একবারও হয়, একটু ঝামেলার কারণে যখন আসতে পারে না। আমার ভাবির কাপড়গুলো কিন্তু বাসা থেকেই বিক্রি হয়ে যায়। উনি যাওয়া মাত্রই কিন্তু বাসা থেকে এসে যার যেটা পছন্দ নিয়ে যায়। তো দেখা যায় কি, ঢাকা থেকে গ্রামে আসা যাওয়াটা অনেক বেশি কষ্ট, তাই কিন্তু কাপড় সবসময় নেওয়া হয় না। কিন্তু গ্রামে কিন্তু অনেক বেশি কাপড়ের ডিমান্ড থাকে। আসলে বাসাবাড়ি থেকে যারা কাপড় কিনে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তারা কিন্তু তেমন একটা মার্কেটে যেতে চান না। আর অনলাইন থেকে আমার কাছে মনে হয় কি, এরকম বাসাবাড়ি থেকে কাপড় কিনে বেশি ভালো। 10টা দেখে আপনি একটা চুজ করে কিনতে পারবেন। এখন যে থ্রি পিসটা দেখাচ্ছি, থ্রি পিসের ওড়নাটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ওড়নার যে স্টেপগুলো আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছিল। আসলে পছন্দ হলে মনে হয় কি যে সবগুলোই আমি রেখে দেই। এখন কিন্তু গ্রামের মেয়ে বউরাও কোনো অংশে পিছিয়ে নেই, ঘরে বসে এই যে ইনকাম করছে, এটা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ। আর এই উদ্যোগ আমার কাছে মনে হয় কি প্রত্যেকটা নারীর নেওয়া উচিত, নিজেদেরকে স্বাবলম্বী করার জন্য। যে কোনো কাজের ক্ষেত্রে সবচেয়ে দরকার হচ্ছে বুদ্ধি, আর বুদ্ধি থাকলে আপনি যে কোনো কাজ খুব সুন্দরভাবে করতে পারবেন। এখানে কিন্তু থ্রি পিসগুলো আমি দেখিয়ে দিলাম। আর এই বিজনেস করতে হলে সবচেয়ে বেশি দরকার হচ্ছে ফ্যামিলির সাপোর্ট, যেই সাপোর্টটা আমার বড় ভাবি আমার ফ্যামিলি থেকে পেয়ে থাকে। তো ভিউয়ার্স, এখানে কিন্তু চলে আসলাম আমি রান্নাবাড়া করার জন্য। আসলে জানেনই তো রোজার টাইমে কিন্তু অনেক বেশি কাজ থাকে, আর সেই কাজগুলো করে একা হাতে কিন্তু অনেক বেশি হিমশিম খেতে হয়। আমরা যারা একা হাতে কাজ করি তারা তো জানি সংসারের কাজগুলো, তারপরে এখন যেহেতু রোজার মধ্যে বাড়তি কাজ থাকে, তারপরে তো আছে সিয়াম সাধনার ব্যাপার। তো সব কিছু মিলিয়ে দেখা যায় কি একটু প্যারার মধ্যেই থাকতে হয়। তো তেমনভাবে কিন্তু আমি এই পর্যন্তই ইফতারের কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই।
আসলে ইফতারের টাইমে এত বেশি ঝামেলা থাকে, মানে তাড়াহুড়া থাকে, আমি যে ভিডিওটা অন করে কাজ করব সেই সুযোগটা আমার থাকে না। তো সেজন্য এখন পর্যন্ত আমি কোনো রকম ইফতারের ভিডিও শেয়ার করতে পারিনি। তো ভিউয়ার্স, আমি কিন্তু এখানে আজকে মাছ রান্না করছি, এটাকে তুলার ডাঁটি না কি যেন বলে, যাই হোক ওই মাছটা রান্না করব বেগুন আলু টমেটো দিয়ে। মাছটা আগে ভালো করে কষিয়ে নিচ্ছে। আর সেই সাথে একটা শুটকি রান্না করব, ছোটো বোন যে নোয়াখালী থেকে শুটকি পাঠিয়েছিল সেই শুটকি দিয়ে রান্না করব। দুই এক ধরনের সবজি কেটে নিয়েছি। মোস্তাকিমের বাবা গতকাল রাতে ঘাগরা নিয়ে এসেছিল, অনেকেই চিনবেন যারা গ্রামে থাকেন। মাছটা কষিয়ে উঠিয়ে রেখে এখন কিন্তু সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি। সবজিটা ভালো করে কষানোর পর মাছটা দিয়ে দিব। আমি কিন্তু রাতের রান্নাটা করে রাখছি। তো রাতের রান্নাটা করে রাখার কারণ হচ্ছে ইফতারের পর কিন্তু শরীরটা অনেক বেশি খারাপ লাগে, তখন কিন্তু মন চায় না রান্না করতে। সকালবেলা সব কাজকর্ম শেষ করে একদম কোটাকাটি করে গোসল করে তারপর কিন্তু কোরআন শরীফ পড়ি, কোরআন শরীফ পড়ে নামাজ পড়ে একদম রান্নাঘরে আসি। দুপুরের রান্নাটা সেরে আবার ইফতারের সব কিছু রেডি করে রেখে চলে যাই আসরের নামাজ পড়তে। আসর নামাজ পড়ে এসে তারপরে কিন্তু ইফতারগুলো সব কিছু তৈরি করি। প্রতিদিন এইভাবেই কাজগুলো করছি। আসলে আমরা যারা এক হাতে কাজ করি আমাদের হেল্প করার মতো কেউ নাই। মাছের রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, শেষ পর্যায়ে এসে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন তরকারিটা নামিয়ে নিব, তারপরে শুটকি রান্না করব। শুটকি রান্না করার জন্য কয়েক ধরনের কিন্তু তরকারি দিয়েছি। এখানে আমি বেগুন দিয়েছি, সিম দিয়েছি, আলু দিয়েছি, সেই সাথে ঘাগরা আর লাউয়ের ডোকা। ছোটো বোন যে শুটকি পাঠিয়েছিল সেই শুটকি দিয়ে আজকে এই সবজিটা রান্না করব। আর যারা কখনো ঘাগরা দেখেন নাই বা ঘাগরার নাম শুনে নেই, এই যে ঘাগরা, এটা হচ্ছে ঘাগরা। আর এই ঘাগরাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এটা আলাদা একটা ফ্লেভার আছে, স্মেল আছে, যেটা অনেকেই পছন্দ করেন আবার অনেকে পছন্দ করেন না, তবে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। শুটকি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। অনেকে কিন্তু দেখি শুটকি ঝোল রান্না করেন, তবে আমরা কিন্তু শুটকিটা ঝোল রান্না করি না, একদম মাখো মাখো করে ফেলি। তো এখানে কিন্তু এই যে বেড়ে নিলাম, তারপরে আমি ছোলাটা ভুনা করে রাখবো যাতে ইফতার বানানোটা সহজ হয়ে যায়। প্রতিদিনই আমি এই কাজটা করি, দুপুরের রান্নার সাথে ছোলাটা আমি ভুনা করে রাখি। তারপরে দেখা যায় কি আসর নামাজ পড়ে ইফতারটা শুধু ভাজতে যতক্ষণ সময় লাগে। তো ভিউয়ার্স, আসরের নামাজ পড়ে চলে এসেছি ইফতার ভাজার জন্য। আজ কিন্তু সংক্ষেপে ভিডিওটা শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটা বেশি বড় করব না, ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। তো ভিউয়ার্স, আজ এখান থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।